নমস্কার বন্ধুরা, আমি কল্পনা মণ্ডল। আমার চ্যানেল গ্রাম্য রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। কদিন ধরে তো বেশ বৃষ্টি হচ্ছে। আজ তো রবিবার, ছেলেও বাড়িতে আছে। উঠোনে কটা ঘেটকুল গাছ হয়েছে, তাই ভাবছি আজকে কটা ঘেটকুল পাতা বাটবো আর চিকেন কষা করবো। আপনারা দেখতে থাকুন। দেখুন আমাদের উঠোনে কত সুন্দর ঘেটকুল পাতা হয়েছে, এগুলো আজকে তুলবো। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বারান্দায় বসে পাতাগুলো ধুয়ে নিচ্ছি। চলুন বন্ধুরা, আজকে তাহলে রান্না বান্না শুরু করি। প্রথমে এই ঘেটকুল পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, এগুলোকে ভালো করে কুচিয়ে নেব। এরকম করে কুচিয়ে নিব। পাতাগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব। একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব। দেখুন আমার ঘেটকুলটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার শিলে নামিয়ে নেব। এই পাতার সাথে একসাথে কটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, কয়েক কুচি আদা, একটু পেঁয়াজ কুচি দিয়ে একসাথে বেটে নেব। এবার সবগুলো একসাথে আমি বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে। এবার একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এবার বেটে রাখা ঘেটকুল পাতাগুলো দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মধ্যে একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটাতে একটু গলা ধরার ধাত আছে, ঘেটকুলের পাতা তো, ওই জন্য একটু যাতে ঝাল ঝাল হয় তার জন্য একটু ঝালটাই দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, পাত্রে নামিয়ে নেব। দেখুন এবার দেখতে কত সুন্দর হয়েছে। আমার ঘেটকুল পাতা বাটা রেডি। এবার চলুন মাংসটা করে নিই। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমার মাংসটা তো খুবই কম, সেই পরিমাণে তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা। এবার একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেব রসুন বাটা। রসুনটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো। এবার সবগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনগুলো। আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দেবো স্বাদ মতো লবণ।
এবার আমি বেশ খানিকক্ষণ মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দেবো। আমার ক্যামেরাম্যান রান্না করতে গেলে খুব জ্বালাতন করে, এটা দাও সেটা দাও, তাই ওর জন্য একটা রসুন দিয়ে দিচ্ছি। আমার বেশ খানিকক্ষণ চিকেনটা কষানো হয়ে গেছে। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল করার জন্য লঙ্কার গুঁড়ো। এরপরে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। সবগুলোকে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো হলুদ। মাংস রান্নার সময় যত কষাবে তত ভালো লাগবে। আমি অনেকক্ষণ ধরেই মাংসটা কষিয়ে নিচ্ছি। এবার কষানো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আমি মাংসটা বেশি ঝোল রাখবো না, তার জন্য একটু জলটা কম দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে একটু ঢেকে দেব। রান্নাটা আমার হয়ে এসছে, এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু নাড়িয়ে নেব, গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। আজকে আমার চিকেন রান্নাও কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন।